নমস্কার বন্ধুরা, ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রায় 50 কোটি নবীন এবং প্রবীণ সমস্ত ধরনের গ্রাহকদের জন্য একটি বড় সুখবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের একটি জনপ্রিয় স্কিম বা জনপ্রিয় ফিক্সড ডিপোজিট, যার মেয়াদ কিন্তু শেষ হতে যাচ্ছিল 31শে ডিসেম্বর 2023, সেটাকে আরও 90 দিন অর্থাৎ 31শে মার্চ 2024 পর্যন্ত বাড়িয়ে দিল। অর্থাৎ আপনি এখনও পর্যন্ত এই জনপ্রিয় যে স্কিম বা ফিক্সড ডিপোজিটে 31শে মার্চ 2024 পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। জনপ্রিয় স্কিম কি সেটা হচ্ছে, আপনারা জানেন, এর আগে আমরা অনেকবার বলেছি ভিডিওতে, যেটার মেয়াদ শেষ হতে যাচ্ছিল এসবিআই অমৃত কলস, যেটা 31শে ডিসেম্বর 2023 শেষ হতে যাচ্ছিল মেয়াদ, সেটাকে বাড়িয়ে 31শে মার্চ 2024 পর্যন্ত করা হয়েছে। এবং আপনারা জানেন এসবিআই অমৃত কলস 400 দিনের জন্য করা হয়, অর্থাৎ 13 মাস 10 দিনের জন্য আপনি করতে পারবেন ইনভেস্ট। এবং এখানটায় নবীন ব্যক্তিরা পাবেন 7 টাকা 10 পয়সা সুদ এবং প্রবীণ ব্যক্তিরা পাবেন 7 টাকা 60 পয়সা। এবং যেমন অন্যান্য নিয়ম হয়, সুদের হার মানে সুদ পেমেন্ট হোক বা প্রিম্যাচুর ক্লোজার হোক, সব কিছু কিন্তু মোটামুটি প্রায় একই নিয়ম। তো যে সমস্ত দর্শক আমাদের চ্যানেলে নতুন, তাদের জন্য কিন্তু বাকি ভিডিওটা কাজের, কারণ কি যারা পুরনো তাদের জন্য কিন্তু এখানে খুব বেশি একটা নতুন ইনফরমেশান নেই, কারণ সেই এসবিআই অমৃত কলসের নিয়মে কিছু পরিবর্তন হয়নি, শুধুমাত্র মেয়াদ বেড়েছে। এসবিআই অমৃত কলস আপনি ইনভেস্ট করতে পারবেন এই ফিক্সড ডিপোজিটে 31শে মার্চ 2024 পর্যন্ত। তো যারা আমাদের চ্যানেল নতুন তাদের জন্য বাকি ভিডিওটি আমরা একটু দেখে নিই কী কী আছে। টিডিএস অর্থাৎ ইনকাম ট্যাক্সের অ্যাক্ট অনুযায়ী যে ট্যাক্স কাটবে সেটাও কিন্তু সেই একই নিয়ম, যেমন আছে 10%। প্রিম্যাচুর উইথড্রয়াল অবশ্যই আছে, লোন ফ্যাসিলিটি আছে, নমিনি আপনি করতে পারবেন, এবং এটা আপনি ব্রাঞ্চে গিয়েও করতে পারবেন ইনভেস্ট, এসবিআই ওনোর মাধ্যমে করতে পারবেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু করতে পারবেন। এবং ইন্টারেস্ট যে দেয়া হবে সেটা আমরা প্রথমেই বলেছিলাম যে এটা একটা স্পেশাল টার্ম ডিপোজিট, এবং এখানটা ইন্টারেস্ট যেটা দেয়া হবে আপনাকে সেটা কিন্তু অবশ্যই টিডিএস কেটে, যদি আপনার টিডিএস অ্যাপ্লিকেবল হয়। এছাড়া যে বিষয়টি সেটা হচ্ছে প্রিম্যাচুর উইথড্রয়াল। প্রিম্যাচুর উইথড্রয়াল করতে হলে স্টেট ব্যাংকের যে অন্যান্য ফিক্সড ডিপোজিট যার নিয়ম আছে, 50 থেকে 1 টাকা পর্যন্ত আপনাকে কম দেয়া হবে সুদে, বা জরিমানা করা হবে আপনার যে সুদের পরিমাণ, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকখানি কম পাবেন। এবার ম্যাচুরিটি ক্যালকুলেটর দেখে নিই। তো এসবিআই অমৃত কলসে যেটা সুদের হার বললাম, প্রবীণ ব্যক্তিদের জন্য 7 টাকা 60, নবীন ব্যক্তিদের জন্য 7 টাকা 10। নবীন বলতে যাদের বয়স 60 বছরের কম। তো দেখুন, 10,000 টাকা যদি নবীন ব্যক্তিরা রাখেন তাহলে আপনি 400 দিন অর্থাৎ 13 মাস 10 দিনে সুদ বাবদ পাবেন 802 টাকা, অর্থাৎ টোটাল পাবেন 10,802 টাকা। প্রবীণ ব্যক্তি পাবেন 10,860 টাকা। 50,000 টাকা যদি ফিক্সড ডিপোজিট করেন, এসবিআই অমৃত কলস ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে 50,000 টাকাতে সাধারণ গ্রাহক পাবেন 54,009 টাকা, আর প্রবীণ ব্যক্তিরা পাবেন 54,300 টাকা 50,000 টাকাতে। এবং 1 লক্ষ টাকায় যদি এসবিআই অমৃত কলস ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন 1,08,018 টাকা এবং প্রবীণ ব্যক্তি পাবেন 1,08,601 টাকা। এটাও কিন্তু সেই 400 দিন অর্থাৎ 13 মাস 10 দিনের জন্য কিন্তু এই এসবিআই অমৃত কলসে আপনি এই সুদটা পাবেন 10,000 বা 50,000 বা 1 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলে। আশা করি খবরটি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হবে, কারণ কি এই যে অমৃত কলস ফিক্সড ডিপোজিট, এটা কিন্তু এই মুহূর্তে এসবিআই গ্রাহকদের মধ্যে খুবই জনপ্রিয়, তাই এরা কিন্তু বারবার মেয়াদটা বাড়িয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে বলে রাখি, এসবিআই উই কেয়ারের মেয়াদও কিন্তু এরা বাড়িয়ে দিয়েছে, তো যেটা নিয়ে কিন্তু আমরা আগেই ভিডিও করেছি, তাই এখানে বিশেষ কিছু বলছি না। এসবিআই অমৃত কলস নবীন এবং প্রবীণ সবাই ইনভেস্ট করতে পারেন, কিন্তু এসবিআই উই কেয়ারটা কিন্তু শুধুমাত্র প্রবীণ ব্যক্তিদের জন্য। ধন্যবাদ।